কুরুক্ষেত্রের রণভূমিতে দ্রোণাচার্যের প্রবল যুদ্ধ দক্ষতার সামনে একের পর এক সেনা পরাজিত হচ্ছিল। পাণ্ডব শিবিরে তখন গভীর উদ্বেগ। এই মহাযোদ্ধাকে থামানো না গেলে ধর্মের বিজয় অসম্ভব। শ্রীকৃষ্ণ বুঝেছিলেন দ্রোণের শক্তির উৎস তার পুত্র অশ্বত্থামা। সেই দুর্বলতাকে কাজে লাগানোর জন্য তিনি এক কঠিন কৌশল নিলেন। ভীম যুদ্ধক্ষেত্রে অশ্বত্থামা নামে এক বিশাল হাতিকে বধ করেন। তারপর যুধিষ্ঠিরের কণ্ঠে উচ্চারিত হয় বিভ্রান্তিকর বাক্য, অশ্বত্থামা অত ইতি গজ। গজ শব্দটা স্বল্প জোরে বলার জন্য দ্রোণাচার্যের সেটা কর্ণগোচর হলো না। সত্যবাদী যুধিষ্ঠিরের কথা বিশ্বাস করে দ্রোণাচার্যের হৃদয় ভেঙে যায়। শোকে ও হতাশায় তিনি অস্ত্র নামিয়ে রাখেন। ঠিক সেই মুহূর্তে ধৃষ্টদ্যুম্ন এগিয়ে এসে দ্রোণাচার্যের জীবন অবসান ঘটায়। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।